আজকে গ্র্যান্ড প্রিমিয়ার দিদি কি বলবে, কেমন লাগছে? Almost like a vampire. Yeah. Are you drinking? Sure. এখন আমি শুধু পরীক্ষার রেজাল্ট আজকে ভীষণই গা হাত পা কাঁপছে, সত্যি কথা ভীষণ প্যানিক হচ্ছে। আর সকাল থেকে যারা দেখেছে তাদের সবারই খুব ভালো লেগেছে। আর এখন কি হবে দেখা যাক। বাবা মাকে নিয়ে এসেছি, পুরো পরিবারের সাথে এসেছি আমি আজকে। তো তাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে আজকের এই সন্ধ্যেটা। তো আপনাদের সবার ভালোবাসা চাই। হ্যাঁ সরি, দারুণ দারুণ, কোনো কথা হবে না। মানে আমাদের এতদিনের প্রচেষ্টা, আজকে সেই দিন, তার ফলাফল পাওয়ার দিন। তো মানে আমার আজকে ভাষা নেই, আমি একদম স্পিচলেস হয়ে গেছি। দুটো চরিত্রে অভিনয় করলে সেটা কেমন লাগলো? ওইটাই তো আমি নিজে দেখবো বলে। প্রিমিয়ারে দেখার একটা আলাদাই মজা আছে, সবার রিয়াকশনস পাওয়া যায়। তো সেই জন্য খুবই মানে আমি একদম লুকিং ফরওয়ার্ড। দেখা যাক। ভীষণ, সেটা তোমরা হলে গিয়ে এখন দেখতে পাবে। আমার জন্য তো সত্যি খুব টাফ ছিল, কারণ একই দিনে সেম দুটো ক্যারেক্টার আমাকে শ্যুট করতে হয়েছে। তো সুইচ অন সুইচ অফ ব্যাপারটা আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে। তো সেটাই আজকে দেখার, কেমন লাগে সবার। অনেক অনেক বেশি এক্সাইটেড এবং তার সাথে প্রচণ্ড নার্ভাসও। ছবিটা শুরু হয়েছে, এটা আমার সবসময় হয়, প্রিমিয়ারের দিন আমি ছবি দেখতে পারি না, আমার এত নার্ভাস লাগে নিজেকে। তো আমি বাইরেটাই রয়েছি এবং যারা যারা হলে ঢুকবে, হল থেকে বেরিয়ে তাদের কেমন রিয়াকশন সেটা দেখার জন্য অপেক্ষা করছি। সাদা রঙের টুপিতে সবাই সাদা রঙের কস্টিউম পরে, সবাই আজকে সাদা রঙ, আমাদের আজকে ড্রেস কোড হোয়াইট। হ্যাঁ দেখো, হোয়াইট মানে যেটা রাজস্বীদা নিজেও বলেছেন, যেটা মেনলি ওনার মাথায় ছিল। এই ছবিটার মেন বিষয়বস্তু হলো ভিডিও ট্রাফিকিং নিয়ে, এবং যেহেতু বিধবাদের জামার রং বা তাদের শাড়ির রং সাদা হয়, এবং হোয়াইট ইজ অলসো অ্যান ওপেন ক্যানভাস। তো আমি জাস্ট চাই আজকে প্রিমিয়ার আমাদের আজ থেকে ছবিটা দর্শকদের হয়ে গেল, দর্শকরা যেন এই ছবিটি দেখেন এবং তারা যেমনভাবে তারা যেন তাদের ভালোবাসার রং দিয়ে আমাদের এই সাদা ক্যানভাসে ভরিয়ে দেয়। সকাল থেকে দেখো, আমি খুব একটা যে এখনো বেশি রেসপন্স, কারণ অনেক বন্ধু বান্ধবদের এখনো দেখা বাকি ছবিটা। একটা দুটো রিভিউ পেয়েছি এবং টাচউড বেশ ভালো রিভিউজ। দেখো, যে কোনো আর্ট ফর্মের সেইভাবে কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ তারা কিভাবে পারসিভ করবেন সেটা কমপ্লিটলি একটা মানুষের তাদের নিজের ইন্ডিভিজুয়াল ব্যাপার। তবে ছবিটা আর কিছু না হলেও ভাবাতে বাধ্য করবে, এবং যেই প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করেছি, দর্শকরাও যেন সেই প্রশ্ন করতে বাধ্য করবে দর্শক। আমি না, এখন ছবিটা মুক্তি পাচ্ছে, একটু আগেও আমি বলছিলাম যে কখন শুটিংটা হয়ে গেল বুঝতেও পারলাম না। আড্ডা চলে, মজা করতে করতে। আর যেখানে বেনারসের মতো জায়গা, এত ভালো খাবার দাবার, ঘাটে বসেও এত সুন্দর পুরোটাই অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো করে কাজ হয়েছে। আমার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে, মানে ইটস রিয়েলি আমি খুব এক্সাইটেড। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা মানে এই যাব আমরা দেখতে যে আমরা কিরকম কাজ করেছি, এই পরীক্ষা দিয়েছি, এবার রেজাল্টটা খুব ভালো পাচ্ছি, সব খুবই খুবই ভালো পাচ্ছি। মানে টুইট করেছে অনেকেই, দেখা যাক, খুব ভালো ভালো ফিডব্যাক তো পাচ্ছি। এবার হাত ঠান্ডা লিটারালি, সবাই দেখো। থ্যাংক ইউ সো মাচ। প্রচন্ড এক্সাইটেড আমরা, খুব মানে ভালো করে শ্যুটটা করেছি, খুব কষ্ট করে অনেক দিন ধরে বেনারসে কলকাতায় শ্যুটটা হয়েছে, এবং আজকে ইজ দ্য ফাইনাল ডে, আজকে রেজাল্টের দিন। তো দেখা যাক সবার মানে রেসপন্স তো সত্যি ভালো, এসে ঢুকেই আমি দেখছি। তো লেটস সি কি হয়, ফিঙ্গার্স ক্রসড।
ভীষণ খুশি। এটা 2024-এর আমার ফার্স্ট রিলিজ ছবি এবং আজকে সিনেমা লাভার্স ডে বলে বাইরে এত ভিড় হচ্ছে, সবাই মনে হচ্ছে সাদা রঙের পৃথিবী দেখতে এসছে। সো ভাল লাগে, একটা হ্যাপি ভাইব, একটা পজিটিভ ভাইব। সকাল থেকে খুব ভালো ভালো রিভিউজ এসছে কিছু অনলাইন আর্টিকেলে। সো মনে হয় যে মানুষের ভালো লাগছে এবং মানুষজন আসবেন। সাদা রঙের পৃথিবী রাজস্বীদার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজ বিট করে আনফর্চুনেটলি রিলিজ হয়নি, কিন্তু সাদা রঙের পৃথিবীর এত ভালো বাজ, এত ভালো ট্রেলারের রিভিউ, সেটা পেয়ে আমরা একটা তো আন্দাজ করছিলাম যে আশা করছি দর্শকদের ভালো লাগবে। আর ভিডিও ট্রাফিকিং নিয়ে খুব কম ছবি হয়েছে বলে আমার ধারণা নেই গান হয়, তো ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট অল টুগেদার। আর আমার চরিত্রটির নাম কাজল। এখানে শ্রাবন্তী যে চরিত্রটি অভিনয় করছে তার ডান হাত বলা যেতে পারে। তো আমার চরিত্রটা যেরকম শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওরকম বলতে পারবো না, হোয়াইট শেডসও রয়েছে, ব্ল্যাক শেডসও রয়েছে। আমার দারুণ লেগেছে এরকম একটা চরিত্রতে পাঠ করে। শি ইজ রিয়েলি গুড অ্যান্ড এভরিথিং। ওরও নিজের একটা স্টোরি আছে, হিস্ট্রি আছে, পাস্ট আছে। তো সবটা মিলিয়ে আমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এবং ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে। ইটস এ ফ্যান্টাস্টিক কাস্ট অ্যান্ড ক্রু। এরকম একটা কাস্ট অ্যান্ড ক্রুর সঙ্গে পাঠ করা, তার উপর বেনারসের মতো ব্যাকড্রপে সমীকদা ওয়ান্ডারফুলি বেনারসকে ধরে গেছে। আমি প্রথমবার বেনারস গেলাম এই ছবির সূত্রে, তো আমার বেনারস মানে গিয়ে পুরো বিষয়টাতে খুব অস্ট্রাক হয়ে গেছিলাম, তার মধ্যে অভিনয় করা। সব মিলিয়ে ইট ওয়াজ এ মেসমারাইজিং এক্সপিরিয়েন্স। আমি দর্শকদের সবাইকে বলবো, রিলিজ অলরেডি হয়ে গেছে আজকে, আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক হতে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমার মনে হয়, আমি সবসময় মনে করি ক্রিয়েটিভ মানুষরা না একটা অনেক কিছু ভেবে একটা কাজ করে, তো তার মধ্যে অনেক প্যাশন থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক ইমোশনস ওয়ার্ক করে এবং সেটাকে পরীক্ষার মধ্যে আমি কখনোই ফেলতে রাজি নই। সেটা তো প্রডিউসারদের কাজ, তারা দে উইল কাউন্ট দ্য বক্স অফিস অ্যান্ড এভরিথিং। বাট আমি বলবো যে হ্যাঁ, যে একজন ডিরেক্টর যেটা ভেবে গল্পটা বানাচ্ছে এবং আর্টিস্টরা সেটাকে অনুভব করে যে পারফরমেন্সটা করছে, ইটস দেয়ার ওয়ার্ক। তো আজকে আমি বলবো প্রিমিয়ারটা ইটস অল অ্যাবাউট সেটাকে সেলিব্রেট করার দিন। তার একটা কাজ সৃষ্টি করেছে এবং আমাদের সবার সামনে নিয়ে আসছে, আমরা সবাই দেখবো, ভালো মন্দ বলবো, দ্যাটস অল। সো দিস ইজ অল অ্যাবাউট প্রিমিয়ার ফর মি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা জানি এবং সেই জন্য তোমাকেও দেখতে পাচ্ছি সাধারণত নিজে ইয়েস, রাজস্বীদার জন্যই আরো বেশি এক্সাইটমেন্ট একদম। আর রাজস্বীদার ছবি হলে না, মানে ইট রিয়েলি ফিলস লাইক আ ফ্যামিলি মুভি। So I'm very happy for him and I'm very excited for him and equally excited to see what the audience is, and I'm very confident যে রাজস্বীদার সিনেমা টিজারটা দেখে যেটা মনে হয়েছে and everything, তো I'm very confident যে সবার এটা খুবই ভালো। So and also সেই এক্সাইটমেন্ট নিয়েই আমি ঢুকছি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।